এক শহরে এক রাতে ৩,০০০-এরও বেশি মানুষ মারা গেছে। না ছিল কোনো দুর্যোগ, না ছিল কোনো ভূমিকম্প, না ছিল কোনো সুনামি, না ছিল কোনো বোমা হামলা, যুদ্ধ, ছিল শুধু বাতাসে মিশে থাকা একটু গ্যাস। ১৯৮৪ সালে এক শীতল রাত। ঘুমন্ত শহর ভোপাল জানত না কয়েক ঘন্টার মধ্যেই সেই রাত হয়ে উঠবে তাদের জীবনের সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন। Now say the toxic gas that escaped from a Union Carbide plant on Monday has killed at least 1,600 people. এক ফোঁটা গ্যাস, মিথাইল আইসোসায়ানেট, মুহূর্তেই কেড়ে নিল হাজারো মানুষের প্রাণ, রেখে গেল বিষাক্ত ভবিষ্যৎ। ভোপালে ছিল এক কীটনাশক তৈরির কারখানা, ইউনিয়ন ক্যারাবিড ইন্ডিয়া লিমিটেড, যার মূলত প্রতিষ্ঠান ছিল আমেরিকান ইউনিয়ন ক্যারাবিড কর্পোরেশন। এখানে ব্যবহৃত হতো এক ভয়ঙ্কর রাসায়নিক পদার্থ, মিথাইল আইসোসায়ানেট, যা অত্যন্ত বিষাক্ত ও মারাত্মক প্রতিক্রিয়াশীল পদার্থ। ২ ডিসেম্বর ১৯৮৪ সাল, রাত প্রায় ১২টা। রক্ষণাবেক্ষণের ঘাটতি ও নিরাপত্তা অব্যবস্থাপনার ব্যর্থতার ফলে কারখানার একটি ট্যাঙ্ক থেকে প্রায় ৪০ টন গ্যাস বাতাসে মিশে যায়। গ্যাসটি শহরে ঘুমন্ত মানুষের শ্বাস প্রশ্বাসের সাথে ঢুকে যায় তাদের শরীরে, আর কয়েক ঘন্টার মধ্যেই শুরু হতে থাকে মানুষের মৃত্যুর মিছিল। ভোরের আলো ওঠার আগেই হাজার মানুষ নিস্তব্ধ হয়ে পড়ে রাস্তায়। প্রায় ৩,০০০ মানুষ মারা যায় প্রথম ২৪ ঘন্টায়, আর পরবর্তী বছরগুলোতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ২৫,০০০। বেঁচে থাকা লক্ষাধিক মানুষ আজও শ্বাসকষ্ট, দৃষ্টিশক্তি হারানো ও জন্মগত বিকলাঙ্গতায় ভুগছে। ভোপালের মাটি ও পানি আজও বিষাক্ত। প্রতিদিন জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, যারা সেই রাতের অজান্তে ভুক্তভোগী। ইউনিয়ন ক্যারাবিড ও তাদের উত্তরসূরি কোম্পানি জয় কেমিক্যাল এর বিরুদ্ধে বহু মামলা হলেও ন্যায় বিচার এখনও অসম্পূর্ণ। এই ঘটনা ঘটে ২ ডিসেম্বর ১৯৮৪ সাল, ভোপাল, ভারতে।